সব লিস্টগুলো করে দিছি। আজকে এই ডেলিভারিগুলো করবি। সব ফোন নাম্বার দেওয়া আছে, সবগুলোর বাসার ঠিকানা, রোড নাম্বার দেওয়া আছে। এই ডেলিভারিগুলো আজকে করবি। আচ্ছা। আর শোন, একজনের প্রোডাক্ট আবার অন্যজনকে দিয়ে দিস না না, ঠিক আছে? আর সবার সাথে একটু ভালো ব্যবহার করবি, ধৈর্য ধরে কথা বলিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাবে। দোয়া করো রমেশ, সাবধানে যাইস। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি কত দূর আসছেন? ভাই এই 13 নম্বর রোডে আছি। আরে ভাই, আপনার আসতে কইছি 7 নাম্বার রোড, আপনি 13 নাম্বার রোডে গেছেন কেন? ভাই আপনি কি ঢাকায় নতুন? এই কই থেকে এইসব মুভিস টুভিস ধরে? ভাই আসতেছি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি চলে আসছি আপনার বিল্ডিং এর নিচে, 86 নম্বর বাড়ি। জি জি। তো ভাই আপনি আবার অনেক দেরি করে দিলেন। দেখি কি দিন নিয়ে আসলেন। এটা তো ভাই খুবই এক ফালতু ম্যাটেরিয়াল দিয়ে বানানো জিনিস। ছবিতে দেখা যাচ্ছিল একরকম, এখন দেখি আরেক রকম। এই 300 টাকার জিনিস এটা কেউ 1500 টাকা দিয়ে কিনবে? এই জিনিস ভাই আমি কিনতে পারবো না 1500 টাকা। 300 টাকা এটা অহরহ পাওয়া যায় মার্কেটে। স্যার আপনি আমার বলতেছেন কেন স্যার? আমি তো সামান্য ডেলিভারি ম্যান। সেটা তো ভাই আমার দেখার বিষয় না। আমি ভাই জিনিস চাইতে গেলাম তো জিনিসটা ভালো পাইনি। স্যার আমার ডেলিভারি চার্জটা আপনার জিনিস আমি নিচ্ছি, আপনার জিনিসই নিলাম না, আবার ডেলিভারি চার্জ কিসের? আসছে করতে স্যার আমার 60 টাকা স্যার। স্যার এই শহরে কেউ কি আপন ভাবে মোরে, চেনা মুখটা খুঁজি শত মানুষের ভিড়ে, পথের বাঁকে বাঁকে কিংবা রোদের ফাঁকে চলছে জীবন পেরেলে আপন সুখে। তোমার হাসি কথার বাসি খুব কেড়েছে।
একটু ভাত খাই। এখনই আমাকে অফিসের পাশের পিজা হাউসে যা, তোর ঠিকানা এসএমএস করছি, ওইখান থেকে পিজা নিয়ে ডেলিভারিটা কর ভাই, আর পরে এসে খাইস। এখনই? সময় নাই, এখনই যা, এখনই যা। বাজান কেমন আছোস? জাম্মা তো ভালো আছি। সারাদিনে তো একটা ফোনও করলি না, আমার চিন্তা হয় না? না আমার নতুন চাকরি তো, এর লাগি একটু ব্যস্ত ছিলাম। ও বাজান, খুব খাটাখাটনির কাজ? আরে না না, ওই এক জায়গায় বসেই কাজ করতে হয়। তাইলে তো ভালাই। বাজান দুপুরে কি খাইছো? ওই অফিসে শৈল মাছের তরকারি রান্না করছিল, খুব স্বাদ হয়েছিল, মা মজা করে খাইছি। ঠিক মতো খাওয়া দাওয়াটা করিস বাজান। আচ্ছা। আচ্ছা, অফিসের লোকেরা তোর সঙ্গে কেমন ব্যবহার করে? খুব ভালো ব্যবহার করে আমার, খুব ভালো। তাহলে তো ভালাই। আমিও শুনছি ঢাকার মানুষ খুবই ভদ্র, রাস্তায় বলে থুও ফেলে না। বাজান তুইও কিন্তু অগর মতো ভদ্র থাকিস, হ্যাঁ, ঠিকঠাক মতো চলিস। জি আম্মা, তুমি চিন্তা করো না। একটু জরুরি দিবা, একটু কথা কই। দিতেছি, ওই তেলটা রাখ। হ্যালো ভাইজান, তুমি চাকরি পাইছো? হ্যাঁ পাইছি তো। শোন, ওই আম্মা যা কয় শুনবি, ঠিক আছে? আচ্ছা আমার খেয়াল রাখিস, হ্যাঁ? আচ্ছা ভাইজান। আচ্ছা রাখি তাহলে, ওই সকালে অফিস আছে তো আমার। আচ্ছা। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, ওই লাবণ্য ম্যাডাম বলতেছেন? জি। আমি ড্রিম বক্স থেকে সুজন বলতেছি। আপনার একটা অনলাইন অর্ডার আছে। জি, আপনি কখন আসতে পারবেন? জি, আমি এখনই আসতে পারবো। হ্যাঁ আসুন, আমি বাসায় আছি। ঠিকানা জেনে আসতে পারবেন তো? জি পারবো। হ্যাঁ আসুন। জি, সালাম আলাইকুম। জি, আমি লাবণ্য। আপনি বোধহয় ড্রিম বক্সে নতুন জয়েন করেছেন। জি। আসুন, ভিতরে আসুন। কি ব্যাপার, এত ভারী একটা ব্যাগ হাতে কাটে দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। বসুন, আগে পানিটা খান। আপনার নামটা যেন কি? সুজন। নিন বিস্কিটটা। না, এসবের কি দরকার নেই। আসলে এইসব হচ্ছে আমাদের বাড়ির ট্রেডিশন। আপনার ডেলিভারি ঠিক আছে কিনা একটু চেক করে নিন।
আপনার ঝুমকা অনেক পছন্দ। হ্যাঁ, সাজগোজে সব কিছুই আমার প্রিয়, তবে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে পায়েল। আচ্ছা, আপনাকে তো ডেলিভারি চার্জটা দাও নেই। ঠিক আছে, আমি তাহলে আসি। আপনাকে তো আসতেই হবে। মানে আমি আপনাদের পেজ থেকে রেগুলার জিনিস অর্ডার করি। আবার অর্ডার করব। অবশ্যই। আসসালামু আলাইকুম। কিরে, আজকে তোরে এত খুশি খুশি লাগতেছে কেন? এক কাস্টমারের বাসায় গেছিলাম, ওরে কি যে ভালো ব্যবহার করলো আমার লাগে। 7 নাম্বার সেক্টরে না? তুমি জানো কেন? আমি জানি। শোন, ওরা হইতেছে বংশীয় ধনী, আর এরম মানুষ যারা, ওরা এমনি ভালো ব্যবহার করে মানুষের সাথে। আর দেখবি যারা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, ওরা আত্মীয় স্বজনও দূর দূর করে, কাছের মানুষও দূর দূর করে। চলো, যাবো না? কই? বাসায় চলো। ও, আমার আর একটু কাম বাকি আছে। তুই একটা কাজ কর, তুই যা, আর যাই 2টা ভাত চুলাই দিয়ে দিস। আচ্ছা, ঠিক আছে। আর সুজন, যাওয়ার সময় হাফ কেজি বেগুন নিয়ে যাইস। আজকে একটু বেগুন ভর্তা খাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা, ঠিক আছে, আসো, জলদি আসো। টাকা আছে তো? কি রান্না হচ্ছে? বেগুন পোড়াই। এ কি, বেগুন পুড়ে গেলে খাবেন কি করে? পোড়া বেগুন খাবো। সেটা কি করে খায়? আপনি পোড়া বেগুন ভর্তা খান নাই কখনো? হাই হাই, কি বলেন? আমার আম্মার হাতে পোড়া বেগুন ভর্তা যদি খান, জীবনে বলতে পারবেন না, এত স্বাদ। শুকনা মরিচ, একটু লবণ, সরষের তেল আর 2 ফোঁটা লেবুর রসের লগে পোড়া বেগুন মাখলে ওরে মজা রে। আমি খাবো। আপনি খাবেন? তাহলে এক কাম করেন, আপনি গিয়ে বোন, আমি বানাই নিয়ে যেতেছি। আচ্ছা, বেগুন কি বেশি পুড়ে গেছে? কেমন পোড়া গন্ধ বেরোচ্ছে না? পোড়ার তো কথা না, বেগুন তো পুড়ে নাই। পোড়া গন্ধ কিসের? বেগুন পুড়ে গেছে। কি পুড়ে গেছে? ভাত হইছে? হয়ে গেছে। আচ্ছা শোন, একটা কাজ কর, এটা রিপাদের বাসা একটু পৌঁছে দে। না, আমি পারবো না, আমার কাজ আছে। কাজ আছে মানে? আমার কাজ আছে। তো কাজের সময় নিয়ে যা। না, আমি পারবো না, আমার কাজ আছে। অন্য কাউকে দিয়ে করো। স্যার, ওকে, কি নাম আপনার? সুজন। হালকা হালকা লাগতেছে। স্যার, নতুন ফোন? হ্যাঁ, আগেরটা ভেঙে গেছে।
এর এর মানে কি? স্যার কি পরা পিয়াজ অর্ডার দিচ্ছেন? এই মিয়া ফাইজলামি করেন? আমি অনলাইনে অর্ডার করছি মোবাইল, আর আপনি আমার জন্য নিয়ে আসছেন পেঁয়াজ, আবার বলতেছেন পড়া পেঁয়াজ। স্যার আমি তো জানি না স্যার, আমি তো সামান্য ডেলিভারি ম্যান। আপনি এক কাজ করেন স্যার, ওই আপনি যেখানটা অর্ডার দিচ্ছেন ওখানে ফোন দিয়ে জিজ্ঞেস করেন স্যার। যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। এসএমএস এর মাধ্যমে গ্রাহককে এই মোবাইল তো বন্ধ, আপনি কি ফাইজলামি পাইছেন? ভাই ভাই আমি তো জানি না ভাই, আমার এখানে আপনি বলতেছেন ভাই। ভাই আমি অনলাইনে পেমেন্ট করে দিছি অগ্রিম টাকা 20,000, আমারে দেওয়ার কথা মোবাইল, আমার দিছে কি দেখেন। এই বেটা কি চিটারি ব্যাটারি ব্যস্ত কি? ধরেন ভাই, এই তার বাড়ান দেখা, আমারে তো ধরেন ধরেন ভাই, আমি বলি ভাই আমার ব্যস্ত আরে ভাই আমি আছে ভাই ভাই আমি তার বাড়ান দে, ওরে ধরে ওরে মারেন ভাই, আমি ভাই ভাই আমি তো ভাই ডেলিভারি করি ভাই, এক জায়গা থেকে আরেক জায়গায় পার্সেল ডেলিভারি করি, ভিতরে কি থাকে ওটা আমি জানি না। নাটক বন্ধ কর ভাই, বিশ্বাস করেন ভাই আমি জানি না কিছু। আচ্ছা ভাই কি হয়েছে ভাই? ভাই 20,000 টাকা দিছি, দেখেন আমাদের মোবাইলের বদলে একটা হেডফোন মানে একটা নষ্ট চার্জার থাকতো তাও নাই ভাই, এক পা পেঁয়াজও নাই ভাই। টাকা কি গাছের পাতা? পুলিশে শুরু করতে ভাই, পুলিশে দিয়ে দেন, বাড়ান দেন, বাড়ান দিলে খাবেন না। শুনেন শুনেন ভাই, আপনারও পারেন বুঝছেন? আর ভাই দেখবেন না আপনি কোন জায়গা থেকে অর্ডার করছেন, কোন প্রোডাক্ট আপনি এটা দেখবেন না, তা না এইসব নিরীহ মানুষদের আপনি চাপাই দিবেন। টাকা গাছের পাতা ভাই, আপনি একটা কাজ করেন, আপনি থানায় যান, আপনি যে নম্বরে টাকা পাঠিয়েছেন না ওই নম্বরটা নিয়ে থানায় যে জিডি করেন, যান। আর ভাই আপনারা যান তো, যান যান, হয়েছে অনেক, যান ভালো হয়ে যান। অন্তত যেসব জায়গা থেকে পণ্য আপনি ডেলিভারি দেন তাদের খোঁজ খবর নেন, তাদের সম্পর্কে অন্তত এই কাজটা করেন। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা ভাই আপনিও যান। ভাই ভাই আপনি আমায় বাঁচাইলেন ভাই, থ্যাংক ইউ ভাই। আমি আপনার ব্যাপারটা বুঝছি ভাই, ধন্যবাদ ভাই। ভুল আর করেন না। হ্যালো, সুজন বলছেন? আমি লাবণ্য বলছিলাম। জি আমি চিনতে পারছি, বলেন। আপনি যদি একটু ফ্রি থাকতেন তাহলে আমার বাসায় আসা যাবে, একটু কাজ ছিল। আচ্ছা কখন? ফ্রি থাকলে এখনই চলে আসেন। আচ্ছা ঠিক আছে। ওকে। জি। আপনি কিছু মনে করবেন না তো? না না। এটা আমার বান্ধবীর বাসায় পৌঁছে দিতে হবে। অ্যাড্রেসটা ভিতরেই আছে। আই এম রিয়েলি সরি। কেন সরি কেন? আসলে আমি আমার ছোট ভাইকে বলেছিলাম, কিন্তু ও একটু ব্যস্ত তো তাই। সরি বলতে হবে না, এটা তো আমার কাজ। এটা রাখো। আমার তো ডেলিভারি চার্জ 60 টাকা।
এই কাজটার জন্য আপনার তো অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে, আর এইটা হচ্ছে আপনার এক্সট্রা চার্জ। এক্সট্রা চার্জ আমি পেয়ে গেছি। কিভাবে? আপনার হাসি। মানে? আপনার সুন্দর ব্যবহার, আতিথেয়তা, এটাই আমার এক্সট্রা চার্জ। বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। আচ্ছা, একটা কথা বলি। জি। আপনি না এই কাজটার জন্য ওভার কোয়ালিফাইড। জানি না কতটুকু যোগ্য আমি। জেলা শহরে বড় হয়েছি, এসএসসি এইচএসসি দুইটা রেজাল্টই ভালো ছিল। একটা ন্যাশনাল কলেজ থেকে ডিগ্রি পাস করছি, কিন্তু ঢাকায় আসছিলাম অনেক বড় স্বপ্ন নিয়ে, একটা চাকরি করব। আমার এক বড় ভাইয়ের ওখানে থাকি, সে বলল যে এখানে নাকি কাজের অভিজ্ঞতা না থাকলে চাকরি পাওয়া যায় না, তাই কাজ করতেছি অভিজ্ঞতা অর্জনের জন্য। আপনি এক কাজ করেন তো, আপনি আপনার একটা সিভি আমাকে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনি কি আমাকে চাকরিতে সাহায্য করতে পারবেন একটু? আমি দিতে পারবো কিনা জানি না, তবে হ্যাঁ, আমার বাবার আন্ডারে অনেকে কাজ করে, বাবাকে বলে দেখবো। নে 60 টাকা। ধন্যবাদ। আসি। ভাইয়া, জি ভাইয়া। এই যে এই পায়েলটার দাম কত? 1000 টাকা ভাইয়া। কম হয় না? না ভাই, আমাদের ফিক্সড প্রাইস। দেবো? না। আপনি আমার একটা কাজ করে দেবেন? হ্যাঁ। না শুনে হ্যাঁ কেন বলে দিলেন? আপনার কাজ করতে আমার ভালো লাগে। তাই নাকি? কেন শুনি? আপনি খুব ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ। ঢাকা শহরে আসার পর থেকে আপনি আমার সাথে যে ভালো ব্যবহার করছেন সেটা অন্য কেউ আমার সাথে করবে না। এই রমেশ ভাইয়ের পর একমাত্র আপনি আমার সাথে এত সুন্দর ব্যবহার করছেন, তাই আপনার আমি কখনো না করতে পারবো না। তাহলে কাল বিকেলে যে একটু আমার সান্নিধ্যে থাকতে হবে। অচেনা শহরে অচেনা গলি, নতুন ক্যানভাসে নতুন রং তুলি। এটাই নিয়ম, সামলে চলি তোমার ফোনে সব ক্লান্তি ভুলে। তোমার হাসি কথার বাসি খুব কেড়েছে বিভিন্ন যন্ত্রণায় মনকে বুঝাই, এটাই তো
পারফেক্ট। সুন্দর ব্যাগটা। হ্যাঁ, আসলে এই ব্যাগটা আমার এক ফ্রেন্ডকে গিফট করব। তাছাড়া এরকম ব্যাগ আমার অনেক আছে, আপনাকে একদিন দেখাবো। আচ্ছা, ওই আপনাকে সিভি আনতে বলেছিলাম, বুঝেছেন? ঠিক আছে, আমি তাহলে সিভিটা আজকে বাবাকে দেখাবো। আমি তো একটু বের হব, একসাথে বের হই। আম্মা সবসময় পুঁই শাক দিয়ে ডাল রান্না করতো। পুঁই শাক, ডাল আর একটু লেবু পাতা। বাহ, আমি না কখনো খাইনি। তাই? কখনো খান নাই? কখনো না? আপনি কি রান্না জানেন? কখনো করিনি। যদি করতে হয়? করতে হবে না মনে হয়। যদি করতে হয় তাহলে ব্যবস্থা আছে। কি অবস্থা? ইউটিউব। কি করস? ইউটিউব দেখি। এই ফোনে ইউটিউব দেখো? রান্না হয়েছে? হয়তো আর একটু বাকি। ইউটিউব দেখ, ক্ষুধা লাগছে না, খাই আয়। আমাকে কেমন লাগছে বলেন তো? আচ্ছা, কি খাবেন বলেন? আমি আপনার জন্য পাস্তা করে নিয়ে আসি। আমি খুব ভালো পাস্তা করতে পারি। এটা জানি কোনটা? এখন কি করে বোঝাবো? আচ্ছা, আমি করে নিয়ে আসি, তারপর আপনি খেয়ে বলেন কেমন হয়েছে। ওকে? থাক। থাকবে কেন, আমি নিয়ে আসছি না। ভাই, আমাকে যে সোনারি পায়েলটা দেন না? ঠিক আছে, আপনি একটু পার্সেল করে দেন তো। কত জানি? 1000 টাকা বলছিলাম।
লাবণ্য ম্যাডাম। আজকে আপুর প্রোডাক্ট আসছে, আসলে বাসাবর্তী মেহমান তো, আপুর এঙ্গেজমেন্ট আছে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আপুকে ডেকে দিচ্ছি। সুজন, আপনি? আমার কোনো অর্ডার ছিল? আচ্ছা যাই হোক, আপনি ভিতরে এসে বসুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, বসুন বসুন। সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে পায়েল। ভুলে গিয়েছিলাম নিজের পরিচয়, শিখেই নেব হয়তো বাঁচার অভিনয়। থাকবে ভালো এ শহর, থাকবে ভালো তুমি, গল্পটা এখানেই শেষ, অনিশ্চিতগামী। তোমার হাসি কথার বাসি খুব কেড়েছে মন, বিভিন্ন সান্ত্বনায় মনকে বুঝাই এটাই তো জীবন। তোমার হাসি কথার বাসি খুব কেড়েছে মন, বিভিন্ন সান্ত্বনায় মনকে বুঝাই এটাই তো জীবন। এই শহরে এভাবে অনেক সুজন লাবণ্যদের প্রেমে পড়ে, কিন্তু লাবণ্যরা তা বুঝতে পারে না। না বুঝেই সুজনদের সাথে হাসি মুখে দুটি কথা বলে, স্বপ্নে আসে, স্বপ্ন দেখায়, তারপর আবার একদিন লাবণ্যরা স্বপ্ন ভেঙে দিয়ে চলে যায়। পেছনে রয়ে যায় সুজনের কিছু স্বপ্ন, কিছু প্রশ্ন বুক পকেটে নিয়ে কাটিয়ে দেয় বাকিটা জীবন। হয়তো কোনো একদিন আবারও দেখা হবে লাবণ্য আর সুজনের, তখনও কি লাবণ্য সে একইভাবে হাসবে?